আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাহি নাসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। যাই হোক, এখন যেই মাস চলতেছে এই মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে শুভ আগমন করেছিলেন। এমন এক সময় রসুল দুনিয়ায় আসছেন যেই সময় গোটা বিশ্বজগৎ জাহিলিয়াতের যুগ ছিল। রসুলের আগমনের সাথে সাথে গোটা দুনিয়া আলোকিত হয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছিলেন রহমত স্বরূপ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এখন একটা বিষয় হলো সিরাত এবং মিলাদ। মিলাদ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, আর সিরাত হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এখন অনেক ভাইয়েরা আছেন যারা রসুলের মিলাদকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ভুলে যায়। যেমন এই রবিউল আউয়াল মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছিলেন এবং এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে গেছেন। এখন ভাইদের কাছে একটা প্রশ্ন হলো, কোনো বাড়িতে একই দিনে বিবাহের আয়োজন হচ্ছে বা কোনো সন্তান জন্ম নিয়েছে, এমন সময় ওই পরিবারেরই কোনো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন যারা বুঝমান তারা বুঝবেন ওই বিবাহ বা সন্তান হওয়ার আনন্দ তারা প্রকাশ করবে, না মৃত্যু ব্যক্তির শোক তারা প্রকাশ করবে। যারা জ্ঞানী তারা বুঝছেন, অবশ্যই যতই আনন্দঘন মুহূর্ত হোক না কেন তারা আনন্দ বাদ দিয়ে মৃত্যুর শোক নিয়েই শোকাচ্ছন্ন থাকবে। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আমাদের জানা দরকার। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছিলেন। 1 থেকে নিয়ে 40 বছরের মধ্যে আমলের কোনো বিষয় উম্মতে মুহাম্মাদির জন্য নাই। নবুয়তের পরে যেই 23 বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আকলাক করছেন, যেই বিধিবিধান মানুষের মাঝে দিয়েছেন, বলেছেন, এগুলোর উপর আমল করা অনেক বিষয় রয়েছে। যাই হোক, আমরা কি করি, রসুলের মিলাদ নিয়ে আলোচনা করতে করতে, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক সময় দেখা যায় আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকেই ভুলে যাই। কোনো এক মুরব্বী বলতেন, কিছু লোক আছে তারা হলো মিষ্টি খাওয়ার সুন্নাত আদায় করে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাঁত ভাঙ্গা সুন্নাত আছে সেগুলোকেও আদায় করতে চায় না। আসলে ভাই, তারা হলো সুযোগবাদী, সুযোগ সন্ধানী। তারা সুযোগ সন্ধান করে, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টে জীবনযাপন করেছেন, দাঁত ভেঙেছেন, এই সুন্নতগুলোকেও আদায় করতে চায় না। যাই হোক, মোট কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরাত সব আমাদেরকে কী করতে হবে, আলোচনা করতে হবে, এর উপর আমল করতে হবে। রসুলের মিলাদও যেরকম আমাদের জানা আবশ্যক,
তেমনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতও জানা আমাদের আবশ্যক।